বন্ধুরা, আমরা অনেকেই জানি বর্তমান সময়ে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হলেন বার্নার্ড আর্নল্ড অথবা ইলন মাস্ক। তবে আজকের ভিডিওতে আমরা জানব পৃথিবীতে এমন 10 জন মুসলিম ধনী ব্যক্তি সম্পর্কে যাদের কাছে এত সম্পদ রয়েছে যে তারা পৃথিবীর যে কোনো একটি ছোটখাটো দেশকে কিনে নিতে পারবে। তো চলুন জেনে আসি পৃথিবীর সবচেয়ে 10 জন মুসলিম ধনী ব্যক্তির মধ্যে কারা আছেন। আমাদের তালিকায় 10 নম্বরে রয়েছে মোহাম্মদ বিন ইসা আল জাবের। ইসা আল জাবের হলেন একজন সৌদি আরবিয়ান বিজনেসম্যান এবং উদ্যোক্তা। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ প্রায় 9.5 বিলিয়ন ইউএস ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 1,12,000 কোটি টাকার সমান। তার সম্পত্তির মূল উৎস হলো হোটেল এবং রিসোর্টের ব্যবসা থেকে। সৌদি আরবের পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশে তার হোটেল এবং রিসোর্ট রয়েছে। আমাদের তালিকায় 9 নম্বরে রয়েছে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। তিনি হচ্ছেন দুবাইয়ের রাজা এবং একই সাথে আরব আমিরাতের প্রধানমন্ত্রী। বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ 10 বিলিয়ন ইউএস ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 1,18,000 কোটি টাকা। তিনি হলেন পৃথিবীর সবচেয়ে বিখ্যাত এমিরেটস এয়ারলাইন্স কোম্পানির প্রতিষ্ঠাতা। এছাড়াও তার ব্যক্তিগত 2টি কোম্পানি রয়েছে, যার একটি হচ্ছে দুবাইয়ের হোল্ডিং কোম্পানি এবং আরেকটি হচ্ছে দুবাই হোম কোম্পানি। আমাদের তালিকায় 8 নম্বরে রয়েছে ইস্কান্দার মাহমুদুভ। তিনি হচ্ছেন একজন রাশিয়ান বিজনেসম্যান। বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ 10.1 বিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 1,19,000 কোটি টাকা। তার সম্পদের মূল উৎস হচ্ছে একটি তামা উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং তার প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইউএমএমসি। আমাদের তালিকায় 7 নম্বরে রয়েছে সুলাইমান কেরিমুভ। সুলাইমান কেরিমুভ হচ্ছেন একজন রাশিয়ার বিজনেসম্যান এবং উদ্যোক্তা। বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ প্রায় 10.7 বিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 1,25,000 কোটি টাকার সমান। এবং তার সম্পদের প্রধান উৎস হচ্ছে পলিউস কোম্পানি, যেটি রাশিয়ার সবচেয়ে বড় সোনা উত্তোলনকারী কোম্পানি এবং তিনি এই কোম্পানির 76% শেয়ার হোল্ডার। দর্শক, আমাদের তালিকায় 6 নম্বরে রয়েছে আজিম প্রেমজি। তিনি হচ্ছেন একজন ভারতীয় বিজনেসম্যান এবং উদ্যোক্তা। বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ প্রায় 12 বিলিয়ন ইউএস ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 1,40,000 কোটি টাকা। এবং তার সম্পদের মূল উৎস হচ্ছে আউটসোর্সিং কোম্পানি। তিনি হচ্ছেন ভারতের বিখ্যাত কোম্পানি উইপ্রো লিমিটেডের প্রতিষ্ঠাতা। বন্ধুরা, আমাদের তালিকায় 5 নম্বরে রয়েছে শাহিদ খান। তিনি হচ্ছেন একজন পাকিস্তানি বিজনেসম্যান এবং আমেরিকার স্পোর্টস টাইকুন। এছাড়াও তিনি হচ্ছেন আমেরিকান ফ্লেক্স অ্যান্ড গেট কোম্পানির চেয়ারম্যান। বর্তমানে শাহিদ খানের মোট সম্পদের পরিমাণ প্রায় 12.2 বিলিয়ন ইউএস ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 1,43,000 কোটি টাকা। এই বিপুল পরিমাণের সম্পদ নিয়ে তিনি হচ্ছেন পাকিস্তানের সবচেয়ে ধনী ব্যক্তি। আমাদের তালিকায় 4 নম্বরে রয়েছে আলিকো ডেঙ্গট। তিনি হচ্ছেন একজন নাইজেরিয়ান বিজনেসম্যান এবং উদ্যোক্তা। তিনি পশ্চিম আফ্রিকার বিখ্যাত ডেঙ্গট গ্রুপের মালিক। বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ 15 বিলিয়ন মার্কিন ইউএস ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 1,75,000 কোটি টাকার সমান। এই বিপুল পরিমাণের সম্পত্তি নিয়ে তিনি হচ্ছেন আফ্রিকা মহাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি। আমাদের তালিকায় 3 নম্বরে রয়েছে মোহাম্মদ বিন সালমান। মোহাম্মদ বিন সালমান হচ্ছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স এবং একই সাথে প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী। বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ প্রায় 18 বিলিয়ন ইউএস ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 2,10,000 কোটি টাকার সমান। তবে এত বিপুল পরিমাণের সম্পদ তিনি বানিয়েছেন তেল আর গ্যাস বিক্রি করে। আমাদের তালিকায় 2 নম্বরে রয়েছে শেখ ওয়ালিদ বিন তালাল। তিনি হচ্ছেন একজন সৌদি আরবিয়ান বিজনেসম্যান এবং ইনভেস্টর। এছাড়াও তিনি হচ্ছেন সৌদি রাজ পরিবারের একজন সদস্য। বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ প্রায় 18.7 বিলিয়ন ইউএস ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 2,19,000 কোটি টাকা। তিনি তার অধিকাংশ সম্পত্তি হোটেল, ব্যাংকিং এবং পেট্রোলিয়ামের ব্যবসা করে বানিয়েছেন। বন্ধুরা, আমাদের তালিকায় 1 নম্বরে রয়েছে হাসান আল ভুলখিয়া।
তিনি হচ্ছেন দক্ষিণ পূর্ব এশিয়ার ছোট দেশ ব্রুনাইয়ের 29তম সুলতান। বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ প্রায় 30 বিলিয়ন ইউএস ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 3,51,000 কোটি টাকা। তার সম্পদের মূল উৎস হচ্ছে তেল এবং গ্যাসের খনি। একসময় তিনি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন। যেহেতু তিনি অতি ভোগবিলাস জীবনযাপন করে থাকেন, তাই তার সম্পদের পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। তো বন্ধুরা, আশা করি আপনারা পৃথিবীর সবচেয়ে ধনী 10 জন মুসলিম ব্যক্তি সম্পর্কে জানতে পেরেছেন। তাই এখন জানাবো ধনীরা কিভাবে আরো বেশি ধনী হচ্ছে, কিভাবে তারা তাদের সম্পদের পরিমাণ দিন দিন বাড়িয়ে চলছে। বিশ্বের শীর্ষ সব ধনী ব্যক্তিদের দেখে অনেক সময় মনে হতে পারে এত নিশ্চিন্তে বিলাসবহুল জীবনযাপন করছে কিভাবে তারা। আবার কাউকে দেখা যায় খুব বেশি সময় নিজের প্রতিষ্ঠানে দেওয়াও লাগছে না, অথচ ব্যাংকের ব্যালেন্স শুধু বাড়ছে দিন দিন। কিন্তু কিভাবে, জেনে নিন ধনীরা কিভাবে আরো ধনী হয়। তার প্রথম কারণটি হলো আয়ের একাধিক উৎস। এক ঝুড়িতে সব ডিম রাখা মোটেও বুদ্ধিমানের কাজ নয়। হাত থেকে ঝুড়ি পড়ে গেলে সব ডিম একসঙ্গে ভেঙে যেতে পারে। তাই ধনীরাও আয়ের উৎস কখনোই এক জায়গায় সীমাবদ্ধ রাখেন না, তারা একাধিক উৎস তৈরি করে নেন। ফ্রিল্যান্সিং, স্টক মার্কেট, জমি বা ফ্ল্যাট কিনে রাখা অথবা নতুন ব্যবসা শুরু করে তারা আয় করার চেষ্টা করেন। তাই ধনী হতে চাইলে আপনিও আয়ের উৎস বাড়ানোর চেষ্টা শুরু করতে পারেন। আরেকটি কারণ হলো সঞ্চয়। ধনী হওয়ার পূর্ব শর্ত অবশ্যই সঞ্চয় করা। নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রতি মাসেই তারা সঞ্চয় করে রাখেন। অঢেল টাকা থাকলেও সঞ্চয় করা কখনোই বন্ধ করেন না তারা। মূল অংশ সঞ্চয় করার পরে বাড়তি যেটা থাকে সেটা দিয়ে বিলাসবহুল জীবন কাটাতে দেখা যায় তাদেরকে। ধনী মানুষের আরো ধনী হওয়ার আরেকটি কারণ হলো লক্ষ্যে পৌঁছেও না থামা। সফল মানুষেরা কখনোই থামেন না। যেমন ধরুন বিল গেটস, তিনি কি থেমে গেছেন? মোটেও না, বরং চলছেন নিজের গতিতেই, অথচ তিনি শীর্ষ ধনী। প্রতিনিয়তই তারা নিজেকে নতুন লক্ষ্য ছুড়ে দেন। সেটা পেয়ে গেলে আরো বড় লক্ষ্যের পেছনে ছোটা শুরু হয়। আরেকটি কারণ হলো শেখার কোনো শেষ নেই। ইলন মাস্ক, ওয়ারেন বাফেট, বিল গেটস, মার্ক জুকারবার্গ, তারা কিন্তু এখনো শিখেই যাচ্ছেন নতুন নতুন বিষয়। নতুন কিছু শিখলে সেটা কখনোই বিফলে যায় না, কোনো না কোনো কাজে লাগেই। তাই শেখার আগ্রহ কখনোই হারান না বিশ্বের শীর্ষ ধনীরা। ধনী মানুষের ধনী হওয়ার আরেকটি কারণ হলো ইতিবাচক চিন্তা। কখনোই ভেঙে পড়েন না তারা। ব্যবসায় কিংবা চাকরিতে তাদেরও ব্যর্থতা আসে, কিন্তু এতে হতাশ হয়ে সব ছেড়ে দেন না কিছুতেই, বরং নতুন উদ্যমে সব শুরু করার জন্য ইতিবাচক চিন্তা করেন সব সময়। বন্ধুরা, এই হলো আমাদের আজকের ভিডিও। পরবর্তী ভিডিওটি পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।